সন্ধেটা ছিল কুয়াশাচ্ছন্ন। রাস্তায় হালকা বাতি জ্বলছিল। ক্যাফের কোণে বসে রিয়া কফির কাপে হাত দিয়ে চুপচাপ তাকিয়েছিল সামনের ছেলেটার দিকে। ছেলেটার চোখে ছিল বিদ্রোহ, ঠোঁটে একরকম আত্মবিশ্বাস, আর আচরণে এক ধরনের অবজ্ঞা। ওকে আমি কেন এত পছন্দ করি? রিয়ার মাথায় প্রশ্নটা ঘুরছিল। এই ছেলেটা কোনো আদর্শ প্রেমিক নয়, বরং উল্টো। কিন্তু কেন রিয়ার মতো ভালো, নিরীহ, সুন্দর মেয়ে একজন ব্যাড বয়ের প্রতি এত আকৃষ্ট? এটাই সেই রহস্য যেটা হাজার হাজার মেয়ের মনে প্রশ্ন তুলেছে। ভালো মেয়েরা কেন ভালো ছেলেদের না পছন্দ করে, বরং খারাপ ছেলেদের দিকেই বেশি ঝুঁকে পড়ে? এর উত্তর লুকিয়ে আছে 101টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেটসের মধ্যে, যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। তাহলে চলো একে একে ঢুকে পড়ি এই রহস্যের জগতে। 1. যা পাওয়া কঠিন তার প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই বেশি হয়। ব্যাড বয়েজ সাধারণত মেয়েদের কাছে একটু বেশি রহস্যময় হয়, তাই তারা আরো বেশি আকৃষ্ট হয়। 2. বাজে ছেলেরা সবসময় নিজের উপর অদ্ভুত রকমের আত্মবিশ্বাস রাখে। এই আত্মবিশ্বাসী মেয়েদের মনে এক ধরনের পাওয়ারফুল অরা তৈরি করে। 3. ভালো ছেলেরা সহজেই ভালোবাসা প্রকাশ করে ফেলে, কিন্তু খারাপ ছেলেরা কঠিন হয়, ধরা দেয় না, আর মেয়েরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। 4. বাজে ছেলেরা মেয়েদের মনে করিয়ে দেয় তুমি অন্যদের থেকে আলাদা, তুমি স্পেশাল, আর এই কথাটা শুনতে কে না ভালোবাসে? 5. অ্যাডভেঞ্চারের উত্তেজনা। যখন তুমি এমন কারোর সাথে থাকো যে নিয়ম ভাঙতে ভালোবাসে, তখন একটা এক্সাইটিং থ্রিল তৈরি হয়। 6. ভালো ছেলেরা সবসময় মেয়েদের জন্য রেডি থাকে, কিন্তু খারাপ ছেলেরা থাকে না। তাই মেয়েরা ভাবে ওকে পেতে হলে আমাকে আরো চেষ্টা করতে হবে। 7. এটা এক ধরনের আদিম প্রবৃত্তি, ডমিনেন্ট পুরুষদের প্রতি আকর্ষণ। শক্তিশালী পুরুষের সাথে থাকলে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে। 8. যেখানে ভালো ছেলেরা মেয়েদের সিদ্ধান্ত নিতে বলে, বাজে ছেলেরা নিজেরাই সিদ্ধান্ত নেয়। মেয়েরা এমন ছেলেদের পাশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। 9. এমন আচরণ যে আজ খুব ভালো ব্যবহার করলো, কাল কথা বলল না, এটা মেয়েদের আরো বেশি আসক্ত করে তোলে। 10. অনেক মেয়েই ভাবে ওর খারাপ দিকগুলো আমি বদলে দিতে পারবো, আর এটাই ফাঁদ। 11. বাজে ছেলেরা কারো মতামতের পরোয়া করে না, নিজের ইচ্ছা মতো চলে। মেয়েরা এটাকে বোল্ড অ্যান্ড ফিয়ারলেস ভাবে, আর সেটাই আকর্ষণীয় হয়ে ওঠে। 12. যদি কেউ সবসময় খুব বেশি ভালো হয়ে যায়, তার প্রতি আকর্ষণ কমে যায়। বাজে ছেলেরা মাঝে মাঝে আনপ্রেডিক্টেবল থাকে, যা আকর্ষণ বাড়ায়। 13. ভালো ছেলেরা নিজেদের সম্পর্কে সব বলে দেয়, কিন্তু বাজে ছেলেরা বলে না, তাই মেয়েরা ভাবে ওর মধ্যে লুকিয়ে থাকা দিকগুলো জানতে হবে। 14. অনেক মেয়ের মনে এই থ্রিল কাজ করে, পরিবারের চোখ এড়িয়ে সমাজের নিয়ম ভেঙে ভালোবাসা। 15. ডেঞ্জারাস চার্ম। এটা ঠিক যেন এক ধরনের ড্রাগ, খারাপ কিন্তু ভয়ানক আকর্ষণীয়। 16. তারা ইচ্ছা করে ছোট ছোট টেস্ট নেয়, দেখি তুমি আমাকে সত্যিই চাও কিনা। 17. মেয়েরা ভাবে ও আমাকে কম পছন্দ করে, তাহলে আমাকে আরো বেশি চেষ্টা করতে হবে ওর মন জেতার জন্য। 18. ভালো ছেলেরা মেয়েদের অনেক প্রশংসা করে, কিন্তু বাজে ছেলেরা মাঝে মাঝে প্রশংসা করে, মাঝে মাঝে ইগনোর করে। এতে মেয়েরা আরো বেশি আকর্ষণীয় অনুভব করে। 19. বাজে ছেলেরা নিজের শর্তে সম্পর্ক তৈরি করে। 20. তারা নিজেদের খুব দামি মনে করে। 21. বাজে ছেলেরা সবসময় বিজয়ীর মতো হাঁটে, কথা বলে, বসে। 22. তারা মেয়েদের হালকা জেলাস ফিল করায়। 23. তারা মেয়েদের কাছে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। 24. বাজে ছেলেরা সহজে তাদের আবেগ প্রকাশ করে না। 25. বাজে ছেলেরা সবসময় মেয়েদের এক ধরনের মানসিক খেলায় ফেলে রাখে। 26. বাজে ছেলেরা মেয়েদের আত্মবিশ্বাস ভাঙতে জানে, তারা মেয়েদের মনে এমন একটা অবস্থা তৈরি করে যাতে মেয়েগুলি মনে করে ও ছাড়া আমার আর কেউ নেই। 27. যখনই তারা দূরে সরে যায়, মেয়েরা একটা ইমোশনাল ভয়েড অনুভব করে, আর সেটাই আসক্তি তৈরি করে।
28 কখনো খুব বেশি ভালো ব্যবহার করবে, আবার কখনো একেবারে ইগনোর করবে। এই ইমোশনাল রোলার কোস্টার মেয়েদের বশীভূত করে। 29 তারা মেয়েদের মনে এই ধারণা দেয় তুমি আমার যোগ্য কিনা সেটা তোমাকেই প্রমাণ করতে হবে। 30 তারা নিজের একটা দাম তৈরি করে, যেন মেয়েদের মনে হয় ও অনেক বেশি, ওকে পাওয়া সহজ নয়। 31 তারা ঠিকমতো মিথ্যে ভালোবাসার অনুভূতি দিতে জানে, যা মেয়েদের মস্তিষ্ক ধোঁকা খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। 32 একবার কেউ নিজের গভীর কথা শেয়ার করলে তখন সে ওই মানুষকে সহজে ভুলতে পারে না। বাজে ছেলেরা এটা জানে আর এই কৌশল ব্যবহার করে। 33 ইমোশনালি উইক ফিল করায়। তারা এমনভাবে মেন্টাল গেম খেলে যাতে মেয়েরা মনে করে আমার জীবনে ওর দরকার খুব বেশি। 34 আনপ্রেডিক্টেবল এলিমেন্ট। মেয়েরা জানে না ওর পরবর্তী পদক্ষেপ কি হবে। এই রহস্যময়তাই আকর্ষণ তৈরি করে। 35 বাজে ছেলেরা মেয়েদের হাসাতে জানে কিন্তু কষ্ট দিতেও জানে। এই পুশ অ্যান্ড পুল টেকনিক মেয়েদের আরো বেশি আসক্ত করে তোলে। 36 তারা মেয়েদের মাঝে হালকা ফিয়ার তৈরি করে। এই ভয়ই মেয়েদের মস্তিষ্কে একটা আকর্ষণ তৈরি করে, কারণ মানুষ সবসময় পাওয়ারফুল পার্সনের কাছে থাকতে চায়। 37 বাজে ছেলেরা সবসময় আলফা এনার্জি ধরে রাখে। তারা সবসময় নিজেদের অন্যদের চেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী আর নিয়ন্ত্রণকারী হিসেবে উপস্থাপন করে। 38 ডিপেন্ডেন্সি তৈরি করে। তারা এমনভাবে মেন্টাল গেম খেলে যাতে মেয়েরা মনে করে ও ছাড়া আমি কিছুই নয়। 39 বাজে ছেলেরা সবসময় নিজের জীবনে ব্যস্ত থাকে। তারা মেয়েদের সময় দেয় কিন্তু কখনো পুরোপুরি নয়, এতে মেয়েরা আরো বেশি আকৃষ্ট হয়। 40 ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্টস। তোমার চুল দারুণ, কিন্তু যদি একটু অন্যভাবে কাটতে তাহলে আরো সুন্দর লাগতো। এতে মেয়েরা ওদের ওপিনিয়নের উপর নির্ভরশীল হয়ে যায়। 41 বাজে ছেলেরা সবসময় মেয়েদের একটা অসমাপ্ত অনুভূতি দেয়। এতে মেয়েরা মনে করে ওকে আমি সম্পূর্ণ পাইনি, আমাকে আরও চেষ্টা করতে হবে। 42 তারা মেয়েদের সঙ্গে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবে কিছু করে না। এতে মেয়েরা একটা ফ্যান্টাসি তৈরি করে নেয় আর সেটা নিয়েই পড়ে থাকে। 43 হালকা ন্যাগিং করে, যেমন তুমি অনেক কিউট কিন্তু তুমি একটু বেশি ভাবো। এতে মেয়েরা মনে করে ওকে প্রভাবিত করতে আমাকে আরো ভালো ব্যবহার করতে হবে। 43 তারা সবসময় নিজেদের ডিজায়ারেবল রাখে। তারা কখনো নিজেকে মেয়েদের জন্য বেশি সহজলভ্য করে না। 44 ব্যাড বয় সিনড্রোমের আসক্তি। 45 বাজে ছেলেরা সবসময় আত্মবিশ্বাসী থাকে, তাই মেয়েরা ভাবে ওরা সব জানে। 46 তারা সবসময় নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে আর মেয়েরা তাই ভাবতে শুরু করে। 47 বাজে ছেলেরা মেয়েদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে জানে। 48 তারা সবসময় মেয়েদের আবেগকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে। 49 তারা সবসময় এমনভাবে কথা বলে যাতে মনে হয় ওর জীবনটা দারুণ ইন্টারেস্টিং। 51 বাজে ছেলেরা কখনোই মেয়েদের সবকিছু বলে না, এতে রহস্য তৈরি হয়। 52 তারা সবসময় আনরিচেবল থাকার চেষ্টা করে। 53 তারা মেয়েদের মাঝে সবসময় সন্দেহ তৈরি করে। 54 বাজে ছেলেরা যখন চায় তখনই মেয়েদের ইগনোর করতে পারে। 55 তারা সবসময় মেয়েদের উপর মানসিক চাপ সৃষ্টি করে। 56 বাজে ছেলেরা জানে মেয়েদের কিভাবে গিল্ট ফিল করাতে হয়। 57 তারা জানে কিভাবে একটা সম্পর্ককে ঝুলিয়ে রাখতে হয়। 58 বাজে ছেলেরা সবসময় নিজেদের হাই ভ্যালু ফিল করায়। 59 তারা জানে কিভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে হয়। 60 তারা সবসময় হট অ্যান্ড কোল্ড পদ্ধতি ব্যবহার করে। 61 তারা মেয়েদের আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করে যাতে মেয়েরা আরো দুর্বল আর নির্ভরশীল হয়ে পড়ে। 62 তারা জানে কিভাবে মেয়েদের মনোযোগ ধরে রাখতে হয়। 63 বাজে ছেলেরা জানে কিভাবে মেয়েদের অপরাধ বোধে ফেলার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। 64 তারা সবসময় নিজের নিয়ম সম্পর্কে সচেতন থাকে। 65 বাজে ছেলেরা জানে কিভাবে মেয়েদের মনোযোগ আকর্ষণ করতে হয়। তাহলে সব মেয়েরা কি বাজে ছেলেদেরই পছন্দ করে? না, সব মেয়েরা নয়, কিন্তু একটা বড় অংশের মেয়েরা এই ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক্সের কারণে খারাপ ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তুমি যদি বুঝতে চাও কিভাবে মানুষের অবচেতন মন কাজ করে, তাহলে এই সিক্রেটস তোমার জন্য। তাহলে তোমার মতে কি মেয়েরা কি সত্যি বেশি বাজে ছেলেদের পছন্দ করে? কমেন্ট করে জানাও। লাইক, শেয়ার আর ফলো করো এমন আরো ডার্ক সাইকোলজিক্যাল রহস্য জানতে।